ডিসিসি মার্কেটের আগুন নিছক দুর্ঘটনা নাকি নাশকতা? অনুসন্ধান ইঙ্গিত দিচ্ছে নাশকতা, যার সূত্রপাত ১৩ বছর আগে। মার্কেটের জায়গাটি বহুতল ভবন বানাতে চেয়েছিল মেট্রো গ্রুপ। আপত্তি ছিল না কর্পোরেশনের। দোকান মালিকদের অভিযোগ, তারাই পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা, আর ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। বিশাল জায়গা নিয়ে এই ডিএনসিসি মার্কেট সোমবার গভীর রাতের আগুনে এখন প্রায় ধ্বংসস্তূপ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরো কিছুটা সময় লাগবে, তবে নিঃস্ব দোকান মালিক কর্মচারীদের আক্ষেপটা ভিন্ন। গুলশান মার্কেটের একটা ভিআইপি জায়গায় এক গাড়ি করে পানি আসে বলে এখানে আসার কথা 20টা 30টা। আগুন লাগছে মার্কেটের পেছনের গেটে, তো ওরা বের হয়ে আসছে সামনের গেট দিয়ে। পেছনের গেটে আগুনটা এত দ্রুত কিভাবে সামনের গেট পর্যন্ত আসে? দুর্ঘটনা নাকি নাশকতা? যুক্তি পাল্টা যুক্তির অভাব নেই। এখন অনুসন্ধানেই দেখা যাবে কোনটার পাল্লা সবচেয়ে ভারী। খালি চোখে দুর্ঘটনাই মনে হয়, শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে চালিয়ে দিলেও ক্ষতি নেই। তবে গভীরে যেতে হলে তাকাতে হয় পেছন ফিরে। 2003-এ জায়গাটিতে বহুতল ভবন বানানোর কাজ পায় মেট্রো গ্রুপ। দোকান মালিকদের আপত্তি আর সবশেষ মামলা মোকদ্দমায় স্থগিত হয়ে যায় সে প্রকল্প। নতুন মেয়র আনিসুল হক দায়িত্ব নেয়ার পর আবারও শুরু হয় দেন দরবার। কোটি কোটি টাকার মাল এই মার্কেটে পুনর্বাসন কইরা আপনি করেন, আমার যে আপত্তি তারা করেন মাল নাই। নানা আপত্তি সত্ত্বেও গত বছর ভেঙে ফেলা হয় মার্কেটের একটি অংশ। বৈঠকের পর বৈঠক আর মানববন্ধন চলতেই থাকে। বিদ্যুতের লাইনও কাটা হয় কয়েকবার। পরবর্তীতে পাকা মার্কেটে যখন তারা হানা দিছে, তখন পাকা মার্কেটের সবাই যৌথভাবে আন্দোলন করে এটা ঢুকছে। তাদের প্ল্যান হইলো যে ঠিক আছে তোমরা চলে যাবে না, তোমরা এখন চলে যাও। মেট্রো না কারার জন্য কি করছে তাদের লোকজন তো অস্ত্র নিয়েই দোকানদারদের উপরে উঠে দাঁড়াই গেছিল, যে কথা কয় সেটা ফালাই দিবে। দোকান মালিক কর্পোরেশন আর মেট্রো গ্রুপের সবশেষ বৈঠক শেষ হয় কোনো সমাধান ছাড়াই। এমন অবস্থায় মধ্যরাতে আগুন, 10 মিনিটে ধ্বংস প্রায় দ্বিতল ভবন। মেয়র এসেই বললেন নাশকতা হতেই পারে না। এখানে কোনো নাশকতা না থাকার পসিবিলিটি 99%। স্বাভাবিকভাবে মনে হয় যে এটা ইলেকট্রিসিটির আগুন। যদি বলে দেওয়া হয় এই কারণে হয়েছে, এই কারণে হয়তো হয় নাই, পরবর্তীতে অনুসন্ধানকারীরা তারা অনুসন্ধান করবেন। আপনি তো ডিসিশন দিয়ে দিয়েছেন আগেই উপর থেকে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ফায়ার সার্ভিস শুরুতেই বলছে শর্ট সার্কিটের কথা। ইলেকট্রিসিটি বন্ধ খারাপ থাকতে পারে, কারণ আমার সবার সহায়তা নিয়ে আমরা এনকোয়ারিটা করবো। আসলে 13 বছর দেরিতে হলেও অগ্নিকাণ্ডে লাভবান হতে পারে মেট্রো গ্রুপ। তাদের জেনারেল ম্যানেজারের মুখোমুখি যমুনা নিউজ। কনফ্লিক্ট করতে যাবে, কোনো কনফ্লিক্ট নেই। ডিলে হচ্ছে মালিক সমিতি যাতে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য। আমরাও চাচ্ছি মালিক পক্ষের দোকানদারের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এমনভাবে কাজগুলো করতে যায় যেন মালিক পক্ষে যেন ব্যবসা বন্ধ রাখতে না। মোটামুটি একটু ডিস্টার্ব তো হবেই, বাট কারো দোকানদের পাট যেন বন্ধ রাখছে না, আমরা ভেবে চাচ্ছি। অন্য সব আগুনের মতো এটারও তদন্ত হবে। হয়তো দায়ী করা হবে দোকানীদের অসচেতনতাকে, কিন্তু সাকুল্যে যা দাঁড়ালো, বহুতল ভবন তৈরির পথটা সুগম হয়ে গেল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।